বগুড়ার শেরপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে দাপিয়ে বেড়াচ্ছে ইজি বাইক। মহাসড়ক দখল করে গড়ে উঠেছে ইজি বাইক স্ট্যান্ড। আঞ্চলিক সড়কের প্রবেশ মুখে স্ট্যান্ড হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আতঙ্কে রয়েছেন পথচারী ও যাত্রীরা। এতেও নজর নেই প্রশাসনের, অভিযোগ স্থানীয়দের। বগুড়ার শেরপুর থেকে জিন্না খানের তথ্যচিত্র আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। নেই প্রশিক্ষণ, জানে না ট্রাফিক আইন, তবুও উশৃঙ্খল চলাচল মহাসড়কে। অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা ইজি বাইকের কারণে বগুড়া শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় বাড়ছে সড়ক দুর্ঘটনা। দিন থেকে রাত প্রায় সবসময় এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা গেলেও সকাল ও সন্ধ্যায় যানবাহনের চাপ বাড়লে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় কয়েক গুণ। তার উপর অধিকাংশ ইজি বাইক চালকের নেই ট্রাফিক আইন সম্পর্কে ধারণা। ডান বাম না বুঝেই হঠাৎ মহাসড়কে উঠে পড়ায় বড় যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা বাড়ছে, অভিযোগ স্থানীয়দের। মহাসড়কে ইজি বাইক চলাচল বন্ধে এবং অবৈধ চালকদের বিষয়ে প্রশাসনের ভাবনা জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। কিভাবে শক্তিশালী ব্যবস্থা নিলে রাস্তা থেকে অপসারণ করা যায় সেই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। মহাসড়কে ইজি বাইক গুলা চলারই কথা না, তারপরে হচ্ছে যে তারা অনেক সময় উঠে পড়ে। আমরা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনে সেখানে মোবাইল কোর্ট সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। যদি ইম্পোর্ট হয় সেই ক্ষেত্রে এটা তো রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা আমাদের জেলা থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া দেখবে। ইজি বাইক যেন বিভিন্ন রেগুলেশনস এর মধ্যে আনা হয় সেই ব্যাপারে আমরা তৎপর রয়েছি। অপ্রয়োজনীয় মানবিক আবেগ বর্জন করতে পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আর এ পদক্ষেপ গ্রহণের রাজনৈতিক নেতাদের ভূমিকা অনেকাংশে গুরুত্বপূর্ণ বলে দাবি সুধী মহলের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।